নবী করিম ইসলামের দুই ছায়া আবু তালেব খাদিজা, 1 বছর কাছাকাছি সময় দুজনে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী ইসলামের মনটা বড় খারাপ। পুরো নবী করিম ইসলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কত মহব্বত করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় নবী করিম ইসলাম আর কোনো বিয়ে করেন নাই, তারপর নানা কারণে বিয়ে করেছেন। এগুলা আমার এই টপিকে আজকে কথা বলবো না। আল্লাহ নবী ইসলামের মনটা খারাপ। দেখেন আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের ইন্তেকালের কারণে নবীর মন খারাপ হয়েছে। আল্লাহ নবীকে কি সারপ্রাইজ দিয়েছেন জানেন? আপনি আমি এখানে যেমন সজাগ জাগ্রত বসে আছি, আল্লাহ তার নবীকে তেমন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, জিবরিল আমিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছেন। ফাকারা ফিল বাব, বুখারীতে আসছে আসমানের দরজায় গিয়ে জিবরিল করাঘাত করলেন। আসমানের দরজায় ফাকারা ফিল বাব, যখন তিনি আসমানের দরজায় করাঘাত করলেন, আরে ওখানে তো কেউ করাঘাত করে না। আসমানের দরজার ফেরেশতা জিজ্ঞেস করেন, মানাং তারে কে রে এত বড় সাহস এখানে করাঘাত করে? ফেরেশতা বলে, আমারে চিনেন না? জিবরিল বলেন, না না জিবরিল। আরে আমি তো জিবরিল, আমাকে চিনো না? আমি তো তোমাদের সর্দার জিবরিল। উনি বলে, বস ওয়েলকাম, আপনি তো যাবেন, আপনি আমাদের লিডার। মাম্মা আপনার লোকে দেখি আরেকজন কেডায়, বলে আরে চিনো না? উনি তো মুহাম্মদ, উনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলেন, এই কি এলাহে কারবান, হালুর চিনতেইলেই। আরে এদিক থেকে তো সব নবীদের রূহ গেছে, আর আপনি দেখি জীবিত মোহাম্মদ নিয়ে আসছেন, ব্যাপার কি? আল্লাহ পাঠাইছে আপনারা? কয় হ্যাঁ নাম আল্লাহই তো পাঠাইছেন। ফেরেশতারা 1 2 3 4 5 6 7 8 সব আসমানের দরজা খুলে দিয়েছেন। আমার নবী জাগ্রত অবস্থায় সশরীরে জান্নাত দেখে এসেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী আল মুজামুল কবিরে হাদিস এনেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করছি। আপনারা দেখবেন বগুড়া শেষ হয় যখন নওগাঁ শুরু হয়, স্বাগতম নওগাঁ, আবার নওগাঁ পরে কি চাঁপাইনবাবগঞ্জ নাকি, হ্যাঁ রাজশাহী, দেখবেন স্বাগতম রাজশাহী। নবী করিম সাল্লাল্লাহু বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, জান্নাতের গেট, এটা তো বর্ণনা দেওয়ার মতো কিছু না, বা বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে যখন প্রবেশ করছি, আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতু আসতুর। আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পুরো দেশের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে, লেখা হয়েছে। আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন, উপরে 1 লাইন, মাঝে 1 লাইন, নিচে 1 লাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দেখেন আল্লাহ জান্নাতের গেটে তার হাবিবের নাম লিখে রেখেছেন। জান্নাতের গেটে আর কোনো নবীর নাম নাই। তাহলে এবার বুঝেন, যে নবীর সম্মান এত বেশি, সে নবীর একটা চরিত্র কি ছিল জানেন? আর শামাইলুল মুহাম্মাদি একটা কিতাব আছে, যেটাকে আমরা বলি শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। নবী করিম ইসলাম চুপ থাকতেন বেশি, কথা বলতেন কম। প্রশ্ন হলো, তিনি চুপ থাকতেন বেশি, কথা বলতেন কম। প্রশ্ন হলো, তিনি চিন্তা বেশি কেন করতেন? আরে তিনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি তো নিষ্পাপ। আরে তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না, তাকে জান্নাতের 8টা গেট দেখতে থাকবে। তিনি শাফিউল আযম, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন। প্রশ্ন হলো, যিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খুলবে না, যিনি সুপারিশ না করলে মানুষের বিচার হবে না, যিনি সুপারিশ না করলে আমরা কেউ বেহেশতে যেতে পারবো না, সেই নবী দাইমাল ফিকরি। চিন্তা করতেন কাদের নিয়ে? তার তো চিন্তা করার কথা না, অথচ তিনি এমন লম্বা সিজদা দিতেন। আম্মাজান আয়েশা বলেন, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন মাঝে মাঝে এমন লম্বা সিজদা করতেন, এমন লম্বা সিজদা করতেন, তিনি নড়তেন না, চড়তেন না, শ্বাস নিতেন না, সিজদা পড়ে আছেন তো পড়ে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার একদিন ভয় লাগলো যে এত লম্বা সিজদা নবী কেন দিচ্ছেন। আমার মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা ভয় পেয়ে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করেছেন, একটু খোঁচা দিয়েছেন। খোঁচা দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেছেন। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা ভয় পেয়েছে কেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কাদ আতালতা সুজুদা, আজকে যে দীর্ঘ সিজদা করেছেন নড়াচড়া ছাড়া, আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে গিয়েছেন, আপনার দুনিয়ার সফর শেষ করেছেন। এজন্য আমার ভয় লাগার কারণে আমি খুঁচা দিয়ে দেখেছি আপনি জীবিত না চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমি কেন এত লম্বা সিজদা দিয়েছি জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিকালবি বানি ইয়াগফিরুল্লাহু মিসলা কালবি বানি মিসলা গানাবি বানি কালবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আজকের রাত্রে আমি এজন্য এত দীর্ঘ সিজদা দিয়েছি। আজকের রাতটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরবের বনু কাব গোত্রে যতগুলো ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ এই রাত্রে মাফ করে দিলেন। এবার একটা জিনিস বুঝেন, তিনি নিষ্পাপ, তিনি কোনো গুনাহ করেন নাই, প্রশ্নই আসে না। তাহলে তিনি কেন সারা রাত ব্যাপী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন? তিনি কেন হাসতেন না, কেন চিন্তা করতেন, কেন কাঁদতেন? তিনি হাসতেন, কাঁদতেন, চিন্তা করতেন আমাদের মায়া। তিনি আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেদিন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলেন, আমি যেদিন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, মনটা একটু খুশি, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ করতেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ পরে করেছে, আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার জন্য দোয়া করছেন হাত তুলে। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, কেন? কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা যখন খুশি হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, এত তুমি খুশি হয়ে যাচ্ছ? শোনো ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি একবার করেছি, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, আমার ইতিম উম্মত যারা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, 1300 বছর পরে দুনিয়াতে আসবে, 1200 বছর পরে দুনিয়াতে আসবে, 1000 বছর পরে দুনিয়াতে আসবে, আরে আমার যে ইতিম উম্মত আমাকে না দেখে আমার ইসলামকে বিশ্বাস করবে, আমার ইতিম উম্মার জন্য আমি প্রত্যেক নামাজের পরেই দোয়া করি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। হাদিস বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষায় থাকবো। না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না, আসতে বলবেন। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অগ্রগামী দল হব, সবার আগে থাকবো, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী জিজ্ঞেস করলেন, হাদিসটা ভালো করে শুনবেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষা করব তোমাদেরকে পানি পান করানোর জন্য, এক গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মাকে হাউজে কাউসারে পানি পান করাবেন, কিয়ামতের দিন খালি আপনার উম্মা উঠবে, ব্যাপারটা তো এমন না। সব নবীর উম্মতেরা উঠবে, মুসার উম্মত উঠবে, ঈসার উম্মত উঠবে, দাউদের উম্মা উঠবে, আইয়ুবের উম্মা উঠবে, সুলাইমানের উম্মা উঠবে, যতজন নবী দুনিয়াতে ছিলেন সব নবীর উম্মতেরা কিয়ামতের দিন উঠবে। আপনি সব মানুষের ভিতর না আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় উমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। অথবা সাহাবা একরাম দূর থেকে আপনাকে দেখলে না হয় চিনবে, কারণ তারা দুনিয়াতে আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আপনার যে এতিম উম্মা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, সেও তো আপনার উম্মা, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনাকে বড় ভালোবাসত, আপনার ইজ্জতের জন্য গুলি খেয়েছে, আপনার মহব্বতের জন্য রাজপথে স্লোগান দিয়েছে, আপনার বিরুদ্ধে নাস্তিকেরা যখন ষড়যন্ত্র করেছে কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছে, আপনার ইজ্জত হেফাজতের জন্য যখনই নাস্তিকরা কটূক্তি করেছে, আপনার বিরুদ্ধে ইজ্জতের দিকে আঙ্গুল তুলেছে, সে ঘরে বসে থাকতে পারে নাই, সেও রাজপথে বের হয়েছে, সে আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন বিলানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার মানুষের ভিতর যেটা আপনার উম্মা। প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? নবী আমাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন, ভালো কথা। তা আমাদেরকে চিনবেন কেমনে? আমরা তো নবীকে দেখি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন নাই, তাহলে আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর জবাব দিচ্ছেন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুখমিন ওয়া বুখমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা বলো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে, এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এক ব্যক্তির 10,000 ঘোড়া আছে। এই 10,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। আচ্ছা বলেন, যদি 1 লাখ ঘোড়া এক জায়গায় বাঁধা থাকে, আর এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার সব ঘোড়া কালো, সব ঘোড়া লাল, কিন্তু একটা ঘোড়া আছে চান কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। আচ্ছা বলেন, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, তাহলে ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? পা দেখলেই চিনবে। এবার নবী করিম ইসলাম বলে গিয়েছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, সব নবীর উম্মতেরা কিয়ামতের দিন উঠবে, কিন্তু কোন নবীর উম্মতেরা কিয়ামতের দিন চান কপালি হবে না। আমার উম্মাহ শেষ রাতে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার উম্মাহ শীতের রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। এই যে আপনি হাত ধৌত করেছেন, চেহারা ধৌত করেছেন, পা ধৌত করেছেন, কিয়ামতের দিন আপনার পা, আপনার হাত, আপনার চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওই দূরে এক বান্দা দেখা যায়, যার চেহারায় নূর জ্বলজ্বল করছে, যার হাতে নূর জ্বলজ্বল করছে, যার পায়ে নূর জ্বলজ্বল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, আরে এর তো চেহারা হাত পা নূরে জ্বলজ্বল করে, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা অন্য কোনো নবীর উম্মাহ হতে পারে না। আমার নবী চিনে ফেলবেন, আর এটা আমার উম্মাহ। তিনি ডাক দিয়ে এনে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন।
এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? না, আপনি আদর্শ মানেন কার্ল মার্কসের, আদর্শ মানেন আব্রাহাম লিঙ্কনের, আদর্শ মানেন গণতন্ত্র, আদর্শ মানেন ধর্মনিরপেক্ষতা, আদর্শ মানেন সেকুলারিজম। না, আপনার নেতা কিয়ামতের দিন আপনার খবর রাখবে না। আপনার আপা আর কিয়ামতের দিন কি খবর রাখবে? আমার নবী নিজে বদরের মাঠে, উহুদের মাঠে রক্তাক্ত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তারপরেও তিনি সাহাবা একরামকে ছেড়ে যাননি। আমার নবীর আদর্শ এমন, আরে তুই যারে আপা ডাকস, নেত্রী বানস, দিনে রাত্রে তার জিকির করস, সেই নেত্রী তোরে বিপদে ফেলাইয়া হেলিকপ্টারে ভারতে ফেলায়। তুই যার পা চাটস, নেতা মানুষ, তোর বিপদের দিন একটাও আছে। এরা পালাইছে, হেদের বিদেশে ব্যাংক ব্যালেন্স আছে, হেদের বেগম পাড়া আছে, হেরা সব এগুলো তোমার নেতা, এগুলোতে আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো দরকার। এই দেশকে শেষ করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই দেশের টাকা, আপনি পদ্মা সেতু শুনেছেন, এই 16 বছরে আওয়ামী লীগ যত টাকা পাচার করেছে, এই টাকা দিয়ে 32টা পদ্মা সেতু বানানো যাবে। কটা? 65টা। ও মাশাআল্লাহ, আপনি তো এগুলো তো জানেন না। এখন আপনি চিন্তা করেন, আপনার নেতা দুনিয়াতে বিপদের দিন আপনি নাই, 5 তারিখ তারা কিন্তু ঠিকই পলাইছে। 5 তারিখের আগে পালিয়েছে, ভারতে গিয়েছে, কারণ সে তার টাকা ভারতে আছে। তুমি যার চামচামি করে তোমার পায়ের তলা ক্ষয় করেছো, আজকে তোমার একবার খবর নিচ্ছে। আর তুমি যদি নবীর আদর্শ মানো, দুনিয়াতে তোর লস নাই, তুই মৃত্যুবরণ করতে দেরি, কিয়ামতের দিন আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? এই ইসলাম বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মেহনত করবই করব ইনশাআল্লাহ। আমরা মানুষের তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা বিশ্বাস করি সেকুলারিজম আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি গণতন্ত্র আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি কমিউনিজম আমাদের আদর্শ হতে পারে না, আমরা বিশ্বাস করি আমাদের আদর্শ একমাত্র ইসলাম। বলেন আমাদের আদর্শ একমাত্র ইসলাম। এই যুবকরা দাঁড়িয়ে আছেন, বলেন আমাদের আদর্শ একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত আর কোনো তন্ত্রমন্ত্র আমরা বিশ্বাস করি না। কিন্তু এই বাঙ্গ নাস্তিক যেগুলো আছে, এই বাঙ্গ নাস্তিক আপনাদেরকে কি শিখাবে? হুজুর ধর্ম তো ঠিক আছে, হ্যাঁ ধর্ম মানবেন ঠিক আছে, তবে কোথায়? ধর্ম মানবেন মসজিদে, ধর্ম মানবেন খানকায়, ধর্ম মানবেন মিলাদে, ধর্ম মানবেন উরুসে। আপনি উরুস করতে চাচ্ছেন, কয়টা গরু লাগে? আমি দিয়ে দিব। আপনি সিন্নি খেতে চাচ্ছেন, কয় ডেক লাগবে? দিয়ে দিব। খানকা করতে চাচ্ছেন, কত টাকা লাগবে? দিয়ে দিব। তাহলে প্রশ্ন হলো, ঠিক আছে আমরা ধর্ম খানকায় রাখলাম, রাষ্ট্র চালাবে কারা? আমরা। সংবিধান কাদের? আমাদের। আইন আদালত আমাদের, অর্থনীতি আমাদের। এই আপনাকে মন খোলা খাওয়াচ্ছে। খ্রিস্টানরা যেমন তাদের ধর্ম গির্জায় বন্দি করে ফেলেছে, তারা মনে করে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। এই চিন্তা আমাদের মুসলমানদের ভিতর তারা পুশ করেছে যে তোমার ধর্ম মসজিদে, ধর্ম মাজারে, ধর্ম মিলাদে, ধর্ম পিসাবের কাছে। তাহলে সংবিধান কাদের? কয় সংবিধানে ধর্ম লাগবে না। অর্থনীতি কাদের? কয় অর্থনীতিতে ধর্ম লাগবে না। আইন আদালত কাদের? কয় আইন আদালতে তোমার ধর্ম লাগবে না। আরে বেটা, ইসলাম তো গরিবের বউ না। ইসলাম এসেছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আরে ইসলাম এসেছে জীবনের সব ক্ষেত্রে, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে। এখন তারা মন খোলা খাওয়ায়। দেখেন ইসলাম যদি খালি ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের সমাজে পীরকে নিচের দিকে তাকাবে, ডানে বামে দেশ কোন দিকে যাচ্ছে মাথা ঘামাবেন। ভারত দেশ দখল করুক, সংবিধানে আল্লাহ বাদ যাক, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ যাক, সেকুলারিজম শিক্ষা সিলেবাস আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে। ওরে বাবা রে বাবা, তখন কোথায় ছিলেন? তখন ইশকে রাসূল কোথায় ছিল? তখন সহিহ হাদিস কোথায় ছিল? হাদিসে খালি আপনি জুড়ে আমিন বলা আর নাবির উপর হাত বাঁধা, এটাই হাদিস আছে, আর কিচ্ছু নাই। আরে বেটা, হাত বাঁধা কোনো ব্যাপার না, হাতই বাঁধবো না। তো কি হাত বাঁধবো না? এক হুজুর এনে বাঁধতে, আর এক হুজুর আমি বাঁধবো না, যা শেষ।
কথা বুঝেন, যে এক হুজুর কই এখানে বাঁধতে, আরেক হুজুর কই এখানে বাঁধতে, কি মুশকিল, হাত বাঁধবেন না, ছাইড়ে নামাজ পড়ুন। আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন আফ্রিকা থেকে যারা আসে হাত বাঁধে না, আপনি মনে করবেন দাঁড়াই রয়েছে, আসলে নামাজ পড়তেছে। দেখেন আপনি ইসলাম শুধু আমিন জুড়ে বলার আসতে বলার ভিতর পাইলেন, জুড়েও কখনো আসতেও বলবো না, আমিনই বলবো না, যা তার শেষ। যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আর এক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি আমিনই বলবো না, শেষ। এই লাইনই বন্ধ, জুড়েও না আসতেও না, নামাজ হবে কি হবে না? আমিনই পড়লাম না, শেষ। নামাজ হবে কি হবে না? অথচ ছোটখাটো বিষয় নিয়ে আপনি গবেষণার দরজা খুলে ফেলেন। ভারত যে রাষ্ট্রের প্রতি আগ্রাসন চালায়, সংবিধান থেকে ইসলামকে বাদ দেওয়া হয়, শিক্ষা সিলেবাসে ইসলাম বাদ দেওয়া হয়, আপনার নানা দিক থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হয়, নাস্তিকরা আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলে, কাদিয়ানীরা খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, তখন যদি আপনার সহিহ হাদিস আর ইশকে রাসূল আপনাকে রাজপথে নামতে বাধ্য না করে, আপনার চেয়ে বড় বাটপার ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন আমাদের, সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী আর সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা কবুল দোয়া অফার করেছিলেন। আল্লাহ সব নবীকে অফার দিয়েছেন যে নবী এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ সব নবীকে দুনিয়াতে অফার করেছিলেন, সব নবীরা দুনিয়াতে দোয়া করে চলে গিয়েছেন। আমার নবীকে আল্লাহ যখন অফার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা দোয়া করেন, যা করবেন ডাইরেক্ট দিয়ে দিব, যা চাইবেন ডাইরেক্ট দিয়ে দিব, কোনো বাধা নাই। আল্লাহ নবী বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে ইতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য স্পেশাল দোয়া রেখে দিয়েছি। আজকে তুমি কার পিছনে দৌড়াও? তুমি জয় বাংলা স্লোগান দাও, লজ্জা লাগে না তোমার? ওই মিয়া, তোমার নেতা তোমাকে মনে রাখে না। আর আমার নবী শুধু দুনিয়াতে না, কবরেও হাসরেও জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবী আপনাকে বলবেন না। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার মেহনত করবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য ঘাম জড়াবেন তো ইনশাআল্লাহ? রক্ত জড়ানোর প্রয়োজন হলে রক্ত জড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। দেখেন, আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে ঢুকবেন মদিনায়, দেখবেন রাসূলের মিম্বরের পাশে হাদিস লিখে রেখেছে বড় সুন্দর করে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের দিন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান বাবু শাফাআয় প্রায় 41-42টা হাদিস এসেছে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আনাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন আজকের দিনের বাদশা আমি। এই হাসিনা, এই বুশ, এই নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, আইনা মুলুকুল আরদ। দুনিয়ার বাচ্চারা কত বাহাদুরি দেখেছেন, আজকে মাথা তুলেন তো একটু। আল্লাহ ডাকবেন, আনাল আইনা মুলুকুল আরদ, ওই দুনিয়ার বাদশা ফেরাউন নমরুদ বা সাহেবা আবু জেহেল মোদী। ওই যে 5 আগস্টের আগে বুঝছেন, একজন মসজিদের জুমার খতিব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাব তাফসীর করতেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব বেজাব বলতে জুসে বলতেছে যে কোরআনে আল্লাহ বলেছেন শেখ আবু লাহাব। বুঝছেন কি আবু লাহাব? শেখ আবু লাহাব। যাক, তো যে কথাটা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। যেই দিন আল্লাহ ডাকতে থাকবেন, ওই দিন একজন মানুষ আছেন, তিনি যখন দেখবেন আল্লাহ ডাকতেছেন সব মানুষ পরেশান হয়ে যাবে। সেদিন একজন আছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41টা হাদিস আসছে, 41টা হাদিস। সহিহ মুসলিমে, শুধু বুখারী মুসলিমে আসছে 41টা হাদিস। আল্লাহ নবী বলেন ওই দিন আমি কি করব জানেন? ওয়া আহমাদুল্লাহ ওয়া আখিরু ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি। আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আমি দোয়া করতে থাকবো, আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমার প্রশংসার কারণে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। বুঝতেছেন? আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন ও মুহাম্মদ সাল্লাম, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি আছে, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা অফার বাকি আছে, আপনার সাথে না দুনিয়ার আমার একটা বিষয় এখনো বাকি আছে। আজকে সেই চুক্তি পালন করার দিন, আজকে সেই অফার পূর্ণ করার দিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল তু'তা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা। ও হাবিব, আজকে আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়াশফা তুশাফা। নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নগর মানুষ আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহর নামে কসম করে বলে যায়। আল্লাহ যখন আমার হাবিবকে সুপারিশের অপশন দিবেন, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার দাদার জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার চাচার জন্য সুপারিশ করবেন না। আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমি নবী জান্নাতে যাব না। শুনেন, আমার নবীর সুপারিশে কারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আরে নবীর যে উম্মার অন্তরে পাহাড় পরিমাণ ঈমান না, নবীর যে উম্মার অন্তরে পাহাড় পরিমাণ ঈমান না। আরে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর যে উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, এই দানা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাইতে পারবে, আমার নবী আল্লাহর জাতের কসম করে বলেন, আমার যে উম্মাহ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবে। এবার একটা জিনিস বুঝেন, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে, আবার বুঝেন, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে কিয়ামতের দিন আপনি নবীর সুপারিশ লাভ করছেন। এবার বলেন, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত। আবার বলি, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আবার বলি, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে? ওই জিনিস থেকে দামি আর কোনো নিয়ামত দুনিয়াতে আছে? এবার আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামত ঈমান। এবার আপনারা বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, হাত আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, পা আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, চোখ আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি না, আপনার কোনো নিয়ামত জান্নাতে যাওয়ার গ্যারান্টি না। যদি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান থাকে, আপনার জান্নাত নিশ্চিত। এবার আপনারা বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? বলেন, ওই নিয়ামতের নাম কি? হাদিস শুরু করেছিলাম, আলোচনা শুরু করেছিলাম ফিতনার হাদিস দিয়ে, শেষ দিকে চলে আসছি, ভালো করে বুঝেন। আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, কিয়ামতের আগে উম্মার অবস্থা হবে যে এই উম্মার কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে ঈমান। আজকে এক কাপ লাল চা খেয়ে আমরা ঈমান বিক্রি করে দিই, 1000 টাকার নোট পেয়ে ঈমান বিক্রি করি না? কথা ভালো করে শুনবেন, এই এখন থেকে সামনে যে 3-4টা কথা বলবো, এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন।
এই বুঝার আগে আমি একটা মাসআলা বলি, আপনারা সমাধান দিন। আপনাদের নওগাঁয় এক ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে, তার মোবাইলটা সাইলেন্ট করা ছিল না। মোবাইলটা সাইলেন্ট না করার কারণে এশার নামাজের তৃতীয় রাকাত, এই প্রথম রাকাত থেকে ফোন আসা শুরু হয়েছে। বেচারা বারবার কেটে দে, বারবার কেটে দে, বারবার কেটে দে, কিন্তু ফোন আসতেছে 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 আসতেছে। 3 রাকাতের সময় বেচারা আর ধৈর্য কুলাইতে পারেন না, ফোন ধরে বলছে, ভাই বুঝেন না কিছু, নামাজ পড়তেছি, 1 রাকাত বাকি আছে, শেষ করে ফোন ঘুরাচ্ছি। আচ্ছা বলেন, নামাজ অবস্থায় কেউ ফোন রিসিভ করে যদি কথা বলে, নামাজ আছে না গেছে? বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে, নামাজ ভেঙে যায়। এক ব্যক্তি হজ করতে গেছে, হজ করতে গিয়ে খবর পাইছে আজকে জিদ্দায় ফুটবল খেলা হবে। বলে দূর আসছি, যখন ফুটবল খেলাটা দেখে যাই। আচ্ছা বলেন, হজ করতে গিয়ে কেউ যদি এহরাম অবস্থায় স্টেডিয়ামে খেলা দেখতে যায়, হজ আছে না গেছে? এক ব্যক্তি অজু পড়ছে, অজু পড়ার পর প্রচন্ড গরমের ভিতরে এক দোকানে ঢুকছে, এত সুন্দর এসি পাইছে, চেয়ারটা এরকম কাজ করে নেকেড ঘুমিয়ে নাক ডাকছে, অজু আছে না গেছে? এবার একটা জিনিস বুঝেন, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ শেষ, অজু অবস্থায় কিছু কাজ করলে অজু শেষ, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা শেষ, হজ অবস্থায় হজ করলে কিছু কাজ করলে হজ শেষ। নামাজ অবস্থায় যে কাজগুলো করলে নামাজ শেষ, এগুলো নামাজ ভঙ্গের কারণ। অজু অবস্থায় যে কাজগুলো করলে অজু শেষ, এগুলো হলো অজু ভঙ্গের কারণ। রোজা অবস্থায় যে কাজগুলো করলে রোজা শেষ, এগুলো রোজা ভঙ্গের কারণ। আজকে উম্মার কাছে ইমান কত সস্তা হয়েছে। উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে, উম্মা রোজা ভঙ্গের কারণ জানে, উম্মা অজু ভঙ্গের কারণ জানে, অথচ উম্মা আজকে ইমান ভঙ্গের কারণ জানে না। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ জগতিখ্যাত ফতোয়ার কিতাব, সব মুফতিরা পড়েন এটা, এবং এটা না পড়লে কেউ মুফতি হতেও পারে না। এটা হলো আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ রাদ্দুল মুখতার, যেটাকে আমরা বলি ফতোয়ায়ে শামী, যেটাকে আমরা কি বলি? ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীতে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়। অর্থাৎ ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজে, বলে না, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে। আজকে উম্মা সবচেয়ে বেশি বেখবর যে জিনিস, আজকে উম্মা নামাজে আমিন জুড়ে বলবে না আসতে বলবে, এটা নিয়ে ইখতিলাফ করতে। আরে উম্মা কি আর নামাজের আমিন জুড়ে বলবে? উম্মার এমন বহু সদস্য পাবেন কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আরবি পড়তে পারে না, আর তারা বোম মারবেন, বোম মারলেও কিতাব খুলে দিলে 1 লাইন শুদ্ধ করে পড়তে পারবে না। এরা আজকে শায়েখ হচ্ছে না? বিশাল বিশাল শায়েখ না, আবার রেজাউল করিম আপনার ডিবেটের জন্য ডাকে। কত কিয়ামত হবে না তো কি হবে? রেজাউল করিম আপনার তার বাপ দাদা 14 গোষ্ঠীর পানি খাওয়াইছে। হ্যাঁ, যাক, ওইদিকে আলোচনা যাচ্ছে না, আবার গেলে তেড়া কথা চলে আসবে। যদি তখন লাইনে ছিলেন, লাইনেই থাকি, আজকে লাইন ছাড়লাম না। হ্যাঁ, কি কমু? কথা ভালো করে বুঝেন। আচ্ছা, সমস্যা নাই। তাহলে কথা যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। আজকে উম্মা দেখেন ঈমান সম্পর্কে কত উদাসীন। আজকে এই উম্মা ঈমান জানে না। ঈমান ভঙ্গের আমি 2টা কারণ আজকে বলে যাই। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি? রাস্তা বলেন। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ শিরিক। আজকে 2 প্রকারের শিরিক আমি দেখাই। শিরিক ফিল ইবাদা। সূরা ফাতিহা আমরা পারি কি পারি না? সবাই পারি কি পারি না? সূরা ফাতিহার একটা অংশ আছে ইয়াকা না'বুদু। ইয়াকা বলেন না, ইয়াকা না'বুদু। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি। তাহলে ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। এখন আপনি যদি ইবাদত আল্লাহ বাদ দিয়ে পীরের করেন, এটার নাম কি? শিরিক। আচ্ছা বলেন, সিজদা দিব একমাত্র কাকে? মা কথা কয় না। সিজদা দিব একমাত্র কাকে? এখন আপনি পীরের মাজারে গিয়ে সিজদা দিলেন, পীরের পায়ে সিজদা দিলেন, কবরে সিজদা দিলেন, এটার নাম কি? শিরিক। এটার নাম কি? তাহলে আমরা দেখেন, আমাদের বাংলাদেশে এখন পীর আছে জানেন? এই পীরের লকব হলো সাইয়্যিদুল রহমাতুল লিল আলামিন। এই রাজারবাগের নষ্টভ্রষ্ট
রাজারবাগী পীর। তার লকব কি লেখা জানেন? সাহিবে কুন ফায়াকুন। সাহিবে কুন ফায়াকুন বুঝছেন নি? কুন মানে হ, ফায়াকুন মানে কি? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বললে হতে দেরি হয়। তো তারা আলবালাগ পুস্তকে তাদের পীরের লকব লিখেছে কুন ফায়াকুন। তখনও আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পদ্মা সেতু বানানো মাত্র শুরু হয়েছে। আমি তখন বললাম, এক কাজ করেন, রাজারবাগের জিল্লুরে পদ্মা সেতুর পারে নিয়ে যান, নিয়ে সে বলক পদ্মা সেতু হোক, যদি হয়ে যায় তো কাম হয়েছে, আর যদি না হয় তাহলে তারা টুপ করে নদীতে চুবিয়ে দিবেন। এই যে আপনাদের উত্তরবঙ্গের রাস্তা 4 লেন এখন তো অনেকটা হয়ে গেছে, তখন মাত্র শুরু হয়েছে। তখন আমি বলেছিলাম, এক কাজ করেন, তারে নিয়ে আপনি দাঁড় করাইবেন গাবতলী, সে বলবে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা হোক, যদি হয়ে যায় তো কাম হয়ে গেছে, আর যদি না হয় তাহলে আনলিমিটেড জুতা দিয়ে বেড়াইবেন। আপনি কত, আমাদের দেশে আজকে কত পীর আছে মুরিদদের ইমান নষ্ট করে। আচ্ছা, আপনার কাছে পীর বড় না ইমান বড়? আর আমি সব জায়গায় বলি, আমার পীর কোরআন সুন্নাহর বাইরে গেলে কিসের পীর হবে? আমাদের চরমনাই পীর সাহেব যদি আজকে কোরআন হাদিসের বাইরে যায়, কালকে সবার আগে বিরোধিতা করবো আমি। কসম করে আল্লাহর নামে আমরা পীর পূজা করি না। কালকে যদি দেখি ইসলামী আন্দোলন শেষ, কোরআন সুন্নাহর বাইরে এমন কথা বলতেছে, এমন আকীদা লালন করতেছে, কোরআন সুন্নাহর সাথে মিলে না, একদিনও না, যখনই বলবে তখনই শেষ। হেদায়েত বুঝানোর চেষ্টা করবো, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে সাথে সাথে শেষ। আমরা কখনো পীর পূজা করি? আমরা কখনো নেতা পূজা করি? আমরা কখনো দলের পূজা করি? ক্লিয়ার কথা। শুনেন, আমাদের দেশে পীর আছে, উপাধি কি জানেন? রহমাতুল্লিল আলামিন। আল্লাহ নবী, এগুলা নবীর উপাধি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন, তারা তাদের পীরের বউরে লেখে উম্মাহাতুল মুমিনিন। আচ্ছা, তাহলে তাদের পীর, আচ্ছা তাদের পীর যদি তার বউরে তালাক দেয় ইদ্যতের পর, দুনিয়ার কেউ তারা বিয়ে করতে পারবে না? পারবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোন উম্মুল মুমিনকে বিয়ে করা কোন উম্মতের জন্য জায়েজ আছে? এই ঈমান চুর আমাদের সমাজে আছে না নাই? শুনেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের রব বানিয়েছিল আল্লাহ ছাড়া। মানে কি? আল্লাহ ছাড়া কেমনে রব বানিয়েছে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে আল্লাহ কোনো জিনিস হালাল করলে তাদের ধর্মযাজকরা এটাকে হারাম করে দিত। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মানত। আল্লাহ হারাম করলে ধর্মযাজকরা হালাল করে দিত। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মানত। আরে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা নেতার বিধান মানবে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা পীরের বিধান মানবে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বিধান মানবে, এদের আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না। আইনদাতা একমাত্র কে? সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আর বলেন না, জুড়ে বলেন না। আইন দেওয়ার মালিক একমাত্র কে? সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? এগুলো হলো আধুনিক শিরিক। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলে আধুনিক শিরিক। সুতরাং আজকে আমার শেষ নসিহত আপনাদের কাছে এই কথা থাকবে, ঈমানের ব্যাপারে আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আমাদেরকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জালিসু বিল উলামা জালিসু বিস সুলাহা। আল্লাহর নেক বান্দা যারা আছেন, আলেম উলামার মাজলিসে বেশি বসবো। কেন? মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম উলামা আল্লাহর নেক বান্দাদের মাজলিসের উপমা হলো আতর বিক্রেতার মতো। আপনি আতরের দোকানে গিয়েছেন, আতরওয়ালাকে বলেছেন, ভাই শুনেছি তোমার দোকানে পৃথিবীর সবচেয়ে দামি আতর আছে, একটা কাজ করো, তুমি আমাকে একটু আতর লাগিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতরের দোকানে যাওয়ার পর আতরওয়ালা যদি আপনাকে আতর লাগিয়ে নাও দেয়, মির রিহিহি, আতরের দোকানে গেলে আপনার নাকে আতর লাগবে, আপনার নাকে আতরের ঘ্রাণ লাগবে, পারফিউমের ঘ্রাণ লাগবে, অনেক ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওয়ালাদের সুহবত, আলেমদের সুহবতের বদলা হলো আতর ওয়ালার মতো। আপনি যখন তাদের সুহবতে যাবেন, আপনি তার মতো পুণ্যবান না হলেও তার ঘ্রাণে আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আর আপনি নেতা মানবেন ফাসিক রে, পীর মানবেন দাড়ি কাটা, পর্দা করে না, আছে না নাই?
কত রশি আছে, কোন রশির কথা আর কম। ওয়ামাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মিন দুখানি। আর নেতা মানছেন, নামাজ পড়ে না, নেতা মানছেন, বলছে যে পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ। নেতা আমাদের নেতা কি বলতেছে? পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ। আরেকজন সংসদে বলেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছে। কি বলছে? যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? বুখারী শরীফে বলেছেন। তো আপনি দেখেন, আপনি নেতা মানছেন কাকে? যে বলতেছে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। আপনি নেতা মানছেন কাকে? কত বড় আহাম্মক এবং মূর্খ যে সে বলতেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন। এদের পিছনে ছুটবেন, ফাসিককে নেতা মানবেন, ফাসিককে অনুসরণ করবেন। তাদের উপমা কার মতো জানেন? কামাসালি সাহিবিল কির, হাপরওয়ালার মতো। কামার চিনেননি? কামারের হাপর এরকম নাড়ে, ধোঁয়া বের হয়। আপনি তার পাশে বের হলে আপনার জামায় যদি আগুন নাও লাগে, আসাবাকা মিন দুখানিহি, আপনার নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, মুখ দিয়ে ধোঁয়া ঢুকবে, চোখ দিয়ে ধোঁয়া ঢুকবে, কান দিয়ে ধোঁয়া ঢুকবে। আচ্ছা বলেন, কারো নাক, মুখ, চোখ, কান একসাথে যদি ধোঁয়া ঢুকে খুব ভালো লাগবে? কষ্ট লাগে কি লাগে না? তো এটা হলো খারাপ লোকের সংস্পর্শ, খারাপ লোককে অনুসরণ। নেতা খারাপ বানানোর ফলাফল হলো এই হাপরওয়ালার মতো। কখন আপনার নাক, মুখ, কান দিয়ে গুমরাহি ঢুকিয়ে, প্রশ্নটা ঢুকিয়ে আপনাকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য বলেছিলাম, আলোচনা শুরু করেছিলাম, আমাদের ডানে বামে সামনে সব দিকে ফিতনা। এ সময় আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছেন, নবী, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, উম্মাহর মহান ইমামগণ যেই পথে চলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।